আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে হাজির হয়েছি তোমাদের সামনে 2026 সালের প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর যে বইটি এসেছে, নতুন বই, অর্থাৎ 2026 সালের একদম নিট অ্যান্ড ক্লিন নিউ বুক, যেটা আর কি, যেটা অনেক বেশি পরিবর্তন এনেছে সরকার, সেই বই নিয়ে হাজির হয়েছি। এবং সেই বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায়ের, অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম জীবের বৃদ্ধি ও প্রজনন, 1 থেকে 11 পৃষ্ঠা। এই অধ্যায়ের আমরা বেশ কিছু পৃষ্ঠা আজকে সমাধান করব এবং খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা যারা যারা ধারাবাহিকভাবে 2026 সালের প্রত্যেকটি সাবজেক্টের বাংলা, সমাজ, ধর্ম, গণিত, ইংরেজি চতুর্থ পঞ্চম থেকে শুরু করে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো চাও, তারা অবশ্যই রানার্স টিচিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো অধ্যায় একে আমরা চলে যাই। দেখো অধ্যায় একে কী বলা হয়েছে। অধ্যায় একে বলা হয়েছে জীবের বৃদ্ধি ও প্রজনন। দেখো এখান থেকে আমরা পড়ি, উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয় উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য। উদ্ভিদ আর প্রাণী নিয়ে কিন্তু জীব, তো জীবের বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়, সেই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করছে। এরপরে দেখো তোমরা, এরপরে কি বলছে এখানে। এখানে বলা হয়েছে যে এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। অর্থাৎ উদ্ভিদের জন্মানোর জন্য, উদ্ভিদের বেঁচে থাকার জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন কোন বিষয় প্রয়োজন সেগুলো আমরা এই বিষয়ে এই অধ্যায়ে জানব। প্রথমে আমরা শিখব বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম, সো এই জিনিসটা কি আসলে? এই যে একটা জিনিস দেখতেছো এখানে, অঙ্কুরোদ্গম কথাটা নতুন, এই কথাটার অর্থ এখানে আছে। দেখো, বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। বীজ থেকে, অর্থাৎ বীজ তোমরা সবাই চিনো, গাছের বীজ হইতে পারে, যে কোনো কিছুর বীজ হইতে পারে, উদ্ভিদের, সেই বীজ থেকে নতুন একটা চারাগাছ জন্মায় যে প্রক্রিয়া, সেটাকে অঙ্কুরোদ্গম বলে। অর্থাৎ বীজটা কি এমনি এমনি চারাগাছে রূপান্তরিত হয় না, একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সেটা চারাগাছে রূপান্তরিত হয়, এবং সেই প্রক্রিয়াটাকে অঙ্কুরোদ্গম বলে। যদি কখনো আসে যে অঙ্কুরোদ্গম কাকে বলে, তাহলে কিন্তু তোমরা এটা দিতে পারো। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। আর উদ্ভিদের যে প্রজনন, অর্থাৎ বংশবৃদ্ধি, প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধি, নতুন উদ্ভিদ জন্মানো, এইটার গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। সো এরপর আমরা দেখি উদ্ভিদের জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। সো দুইজনের ভিতরে কথোপকথন চলতেছে। তো এখন মেয়েটা বলতেছে এসো আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। ছেলেটা বলতেছে বীজ থেকে কিভাবে চারাগাছ জন্মায়। তখন মেয়েটা বলতেছে চারাগাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয়। তো এই যে কিছু কোশ্চেন, হ্যাঁ, তাদের ভিতরে, দুইজনের ভিতরে, সেই কোশ্চেনগুলোর আসলে এখানে দেখো বলছে কাজ বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করা। সো নিচে ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি। সো এখানে তোমাদের একটা কাজ আছে, নিজেরা করার চেষ্টা করবা। পূরণ করা ছকটি তোমার সহপাঠীর সাথে মিলিয়ে দেখবা নিজে করে, যে হ্যাঁ এটা কি আদতে মিলে কিনা, এবং বিকারে পানি নিয়ে কাজটি নিজেরাও করতে পারো। সো এইটা তোমরা কইরো। এটার সমাধান আমরা পরবর্তীতে নির্দিষ্ট ক্লাসে দিব, যেহেতু আমরা তোমাদের এইখানে নির্দিষ্ট কিছু বিষয়, অর্থাৎ যা যা আছে শুধু সেগুলোই বুঝিয়ে দিচ্ছি, তাই আমরা সমাধানগুলো নির্দিষ্ট আরও কিছু দিন পরে ক্লাসে দিব। এখন আমরা জাস্ট অধ্যায়টা রিডিং পরে বুঝিয়ে দিব এবং অনুশীলনীর উত্তরগুলো করে দিব, ঠিক আছে, পেজ টু পেজ। এবার দেখো সারসংক্ষেপ। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো ও বাতাস পেয়েছে। অর্থাৎ এইখানে তোমার যেই পরীক্ষণটা করছে, হ্যাঁ, সেই পরীক্ষণের পর্যবেক্ষণ। এখানে একটা বীজ হচ্ছে তোমার, দেখো, আচ্ছা দেখাই দিই। এখানে একটা বীজ হচ্ছে কি, একটা বীজ হচ্ছে তোমার পানির উপরে, ঠিক আছে, একটা বীজ হচ্ছে পানির মধ্যে এবং একটা অংশ পানির উপরে, আরেকটা বীজ সম্পূর্ণ পানির নিচে, একদম পানির নিচে। সো এখন এখানে আমরা পর্যবেক্ষণ করব কি কি হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি কি পেয়েছে, তাপ, আলো, বাতাস পেয়েছে। কিন্তু যেহেতু এটা পানির উপরে, পানির অভাবে অঙ্কুরোদ্গম হয়নি। অর্থাৎ প্রথম বীজটির কেন চারা উৎপাদন হয় নাই, কারণ সেখানে পানির অভাব ছিল, তাই তো। আর দ্বিতীয় বীজটির তাপ, আলো, বাতাস এবং পানি পেয়েছে, দেখাইলাম একটু আগে, এবং সেই জন্য অঙ্কুরোদ্গম হয়েছে। আর তৃতীয় বীজটির শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় অংশ তাপ, আলো ও বাতাস না পাওয়ার ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো, অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ লাগে, আলো লাগে, বাতাস লাগে, পানি প্রয়োজন। এই উপাদানগুলো যে কোনো একটি অনুপস্থিত যথাযথভাবে অঙ্কুরোদ্গম হবে না। সো আমরা বুঝে ফেললাম যে আমাদের কেন এই যে পরীক্ষণে
পরীক্ষণের মধ্যে আমরা এখানে যেটা দেখলাম যে এখানে তোমরা এই ছকটা যদি পূরণ করতে চাও, আচ্ছা ঠিক আছে, বললাম যে এই ছকটা পূরণ করা ব্যাপার একটু হিন্টস দিয়ে দিই। এই ছকটা যদি পূরণ করতে চাও, কি হলো, অঙ্কুরোদ্গম হলো না, কেন হলো না, পানির অভাবে। কি হলো, অঙ্কুরোদ্গম হলো, কেন হলো, সকল উপাদান বিদ্যমান। কি হলো, অঙ্কুরোদ্গম হলো না, কেন হলো না, আলো বাতাস আর হচ্ছে কি আলো বাতাসের অভাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো লিখে দিবা। তো এই ছকটা এভাবে তুমি পূরণ করতে পারো। এবার দেখো উদ্ভিদের বৃদ্ধি। তো আমরা উদ্ভিদের অঙ্কুরোদ্গম শিখলাম, অর্থাৎ উদ্ভিদ কীভাবে জন্মায় সেটা আমরা শিখলাম, এবং আমরা নিচের ছক থেকে, নিচের পরীক্ষণ থেকে দেখলাম যে কী কী উপাদান প্রয়োজন। তো উদ্ভিদের অঙ্কুরোদ্গমের জন্য ভালোভাবে মনে রাখবা, উদ্ভিদের অঙ্কুরোদ্গমের জন্য কী কী প্রয়োজন। তোমার তাপ প্রয়োজন, আলো প্রয়োজন, বাতাস প্রয়োজন, পানি এই প্রয়োজন, এই সবগুলো জিনিস প্রয়োজন। ঠিক আছে, এবার আসে উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। তাহলে উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। তাহলে খাদ্য আসে বলেই উদ্ভিদ বড় হইতে পারে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। আর উদ্ভিদের যেই নিজের খাদ্য নিজে থেকে তৈরি করে, সেই তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান কোথা থেকে পায়, পরিবেশ থেকে পায়। উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন দেখো, তো এখানেও একটা পরীক্ষণের মাধ্যমে দেখাইতেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন। সো উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন দেখো, একটা টবের মধ্যে গাছ আছে, ঠিক আছে, আরেকটা টবে গাছ আছে, সেখানে আলো বাতাস এবং পানি দেওয়া হচ্ছে। এই টপে আলো বাতাস পড়তেছে বাট পানি নেই। ঠিক আছে, আরেকটা টপের মধ্যে দেখো যে আসলে একটা কাচের কি দিয়ে, জার দিয়ে আটকায় দিছে। হ্যাঁ, তো যার কারণে এখানে অবশ্যই পানি ঢুকতে পারতেছে না, আলো ঢুকতে পারতেছে না, আলো অল্প ঢুকতে পারতেছে, বাতাসও ঢুকতে পারতেছে না। তো তিন ধাপ এখন আমরা দেখব। এইখানে সূর্যের আলো আর বায়ু আছে, কিন্তু পানি না থাকার কারণে কি উদ্ভিদটি বৃদ্ধি পাচ্ছে না। এখানে সূর্যের আলো, বায়ু ও পানি সবই আছে, তাই উদ্ভিদটি কি বৃদ্ধি পাচ্ছে। সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে, এটার ভিতরে নির্দিষ্ট বায়ু ও পানি আছে। হ্যাঁ, কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, বায়ু ও পানি যেটাই আছে, সূর্যের আলো যেহেতু এটার ভিতরে প্রবেশ করতে পারছে না, তাই এই গাছটা বাঁচবেই না। ঠিক আছে, কারণ সবগুলো উপাদান থাকতে হবে, বৃদ্ধি হবে না। তো বৃদ্ধি হবে শুধু এইটা। ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে না উদ্ভিদের, বৃদ্ধি হচ্ছে না। সো এখন দেখো এখানে বলছে কাজ শেষে যা যা পেলাম তা উপরের ছকে লিখি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তা আমরা এই কাজটা থেকে কী পাইছি আমরা সারসংক্ষেপে দেখি। সো এখানে আমরা পাইছি যে পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টপে উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে, কিন্তু পানি পাইনি, তাই বৃদ্ধি হয়নি। ওই যে বললাম বৃদ্ধি কেন হয়নি। দ্বিতীয় টপে সূর্যের আলো, বায়ু, পানি সবই পেয়েছে, তাই এটার বৃদ্ধি হয়েছে ভালোভাবে। তৃতীয় টপে উদ্ভিদ পানি পেয়েছে, কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি হতে পারে নাই। অর্থাৎ সূর্যের আলো, বায়ু এবং পানি না পেলে উদ্ভিদের বৃদ্ধি হয় না, তাহলে সবগুলো উপাদান পেতে হবে। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। তো এটা আমরা জানি। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, খাদ্য তৈরির সময় উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে, কী থেকে বলো, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পরিবেশ থেকে পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। উদ্ভিদ কী করে বলে দিচ্ছে, খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে। আচ্ছা, এখানে উদ্ভিদ আসলে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড পেয়ে না থেকে হবে, উদ্ভিদ আসলে বায়ু থেকে কী পায়। উদ্ভিদ তো বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় উদ্ভিদ, তাহলে বায়ু থেকে অক্সিজেন পায়। এখন দেখো এই যে উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো এই জিনিসটা মাথায় রাখবা, ওই লাইনটা থেকে এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে। এবং উদ্ভিদ যে শুধু বৃদ্ধি পেয়েই ক্ষান্ত থাকে তা না, একটা সময় সেখানে ফুল ফোটে এবং সেই ফুল থেকে অনেক ক্ষেত্রে ফল উৎপাদন হয়। এই ছিল আমাদের পেজ কত বলা যায়, পেজ আমরা দেখি 1, 2 এবং 3 সমাধান, অর্থাৎ পৃষ্ঠা 1, 2, 3 সমাধান আমরা দেখলাম প্রথম অধ্যায়ে। নেক্সট ক্লাসে আমরা পেজ 4 থেকে দেখব, 4 থেকে আমরা নির্দিষ্ট পেজ পর্যন্ত যাব। 3টা ক্লাসে এই অধ্যায়টা আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।